জয় যিশু। আজকে বিশ্বাসী সন্তানরা, আপনাদের পরিবারে কি সফলতা আসছে না? সংসারে কি কোনো রকম শান্তি নেই? সংসারে যা প্রয়োজন দরকার তা কি মিটছে না? তাহলে প্রভুর এই বাক্য আপনি পড়ুন আর এটা বোঝার চেষ্টা করুন, জীবনে কার্যকারী পালন করুন। তারপরেই তো আপনার সংসারে আসবে সফলতা, শান্তি, প্রেম এবং সমস্ত ঈশ্বরের অনুগ্রহ। বাক্য কি বলছে দেখুন, মথি 6 অধ্যায়ের 33 পদ। কিন্তু তোমরা প্রথমে তার রাজ্য ও তার ধার্মিকতার বিষয় চেষ্টা করো, তাহলে সব কিছু জিনিসও তোমাদের দেওয়া হবে। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা পরিবারের বিষয়ে সর্বদা চেষ্টা করছি, চিন্তা করছি, দিন রাত ছুটে বেড়াচ্ছি, কিন্তু ঈশ্বর প্রভু যে বলছে তুমি রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, অর্থাৎ তুমি স্বর্গরাজ্যে কিভাবে যাবে, তোমার প্রিয়জনেরা, জগতের চারপাশে মানুষজনেরা কিভাবে স্বর্গরাজ্যে যাবে সেই বিষয়ে চেষ্টা না করে তুমি কি করছো না, আমরা কালকে কি খাবো, পরশু আমার সন্তান কি খাবে, সংসারে টাকা নেই, জামা কাপড় নেই, শাড়ি নেই, স্ত্রীর মেকআপ নেই, এই নেই, হাট বাজার নেই, চাল আলু ডাল নেই, এইরকম দিন রাত তোমরা ছুটে বেড়াচ্ছ, কিন্তু স্বর্গের বিষয়ে তোমরা চেষ্টা করছো না, স্বর্গরাজ্যের বিষয়ে চেষ্টা করছো না। বলছে ঈশ্বর প্রভু যে আত্মিকতাকে, অনন্ত জীবনকে আগে সামনে রাখো, স্বর্গরাজ্য বিষয়কে আগে সামনে রাখো, পরের বিষয় যে খাবার দাবার, জামা কাপড়, এলাক পোশাক, সেগুলো আমি তোমাকে অটোমেটিক্যালি দিয়ে দেব। আর এগুলো যদি আমরা করি, তাহলে প্রভু বলছে যে তুমি স্বর্গের বিষয়ে যদি চিন্তা করো, তোমার সংসারে শান্তি, প্রেম, আনন্দ, খুশি অটোমেটিক্যালি আমি দিয়ে দেব। তাই সংসারে সফলতার জন্য প্রভুর এই বাক্যকে কাজে লাগান। ঈশ্বর প্রভু আশীর্বাদ করুন। আমেন।